সুন্দর, বাট কিন্তু আমাদের ঘরে এইগুলো মানে টানানোর মতো জায়গা। তো আমাদের বাড়িতে একটা গনু এসছে, ছোট্ট কিউট একটা গনু মহারাজ এসছে। তো এই গুড মর্নিং সবাইকে। কারণ ভিডিওটা আমি একদম ভোর থেকেই শুরু করে দিয়েছি। আর আজকে আমাদের বাড়িতে একটু ছোট্টখাটো অনুষ্ঠান হবে, তারই দেখো তোড়জোড় সকালবেলা থেকে শুরু হয়ে গেছে। এদিকে আমি মশলা, সবজি, মাংস সব কিছু নিয়ে বসে পড়েছি। আর ওদিকে মামুনিও একটু বিজি ছিল, কারণ বাবা আজকে সকালবেলা ডিউটিতে বেরিয়ে যাবে, তো মামুনি সেদিকে একটু বিজি ছিল। তো বিশ্বাস মশাই এখন রেডি হচ্ছে, আজকে হচ্ছে বিশ্বাস মশাইয়ের দিন। কি মাস্টারদা, তাই তো? আজকে তোমার দিন তো। তো আজকে হচ্ছে 5ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস। তো আমার হাজবেন্ডের স্টুডেন্টরা আজকে আর কি আসবে, তো সেই শিক্ষক দিবস উপলক্ষেই আজকে আমাদের বাড়িতে কিছু আয়োজন করা হয়েছে আর কি। দিবসটা ভালোভাবে সেলিব্রেশন করা হবে সেই জন্য। তো মোটামুটি সব কিছুই আমাদের গোছানো হয়ে গেছে, বাইরে রান্নাবান্নাও হচ্ছে। আর এদিকে আমার বর স্নান করে এখন রেডি হচ্ছে। তো আমিও সারাদিন সব কিছু করেছি, আর এখন 4:30 মতো বাজে ঘড়িতে। এখন আমরা দুজনেই স্নান করে আসলাম সব কাজ কমপ্লিট করে। বলো কিছু। কি বলবো, কিছু বলার নেই। ফিল কারণ মানে ফিল কীরকম? কীরকম ফিল? আমি একজন টিচার, টিউশনি পড়াই। আজকে শিক্ষক দিবস, আমার ছাত্ররা আসবে আমার বাড়িতে, সেটাই উদযাপন করব। শিক্ষক দিবসটা পালন করব ভালোভাবে, সেটাই বলবো, আর কিছু না। তাকাও তাকাও, এটা পড়ো, খুলে নাও, এটা খুলে পড়ো। না, পড়ো। না, পরে পরে। এইরকম মানুষ আমি দেখিনি। মানুষ গোল্ড দেখলে পরে মানুষের ইচ্ছা করে পড়তে আর কি, মানুষ ভাবে যে গোল্ডের কিছু আর কি ক্যারি করব। আর এই যে আমার হাজবেন্ড একটা ব্যতিক্রম মানুষ, যে মানে কোনো রকম কোনো গোল্ডের কোনো কিছু পড়তে চায় না, থাকা সত্ত্বেও পড়তে চায় না, আর পড়ে না। আমি দিলে পরও আমার উপর আর কি ঝগড়া করে, পড়বো না এরকম করে আর কি, পড়তে চায় না। তো এই যে আমি একটা পৃথিবীতে মানুষ দেখলাম যে গোল্ড পছন্দ করে না। স্নান করে চলে এসেছি, তো আমি একটু এই ড্রেসটা পরবো, একটু হালকা একটু রেডি হব। বাড়িতে এত লোক আসবে, একটু রেডি না হলে হয়? তো চলো চটজলদি কুর্তিটা পরে তারপর আসছি। এখানে ভাত হয়ে গেছে, ভাতটা ফ্যানের নিচে রেখে গেছে ঠান্ডা করার জন্য। আর ওদিকে মাংসটা হচ্ছে, আর এখানে বরমশাই খেতে বসে গেছে, আর একটা স্টুডেন্ট এসেও বসে আছে। আর সবাই আসবে হয়তো পরে পরে। তো হালকা করে একটু টাচ আপ করলাম, বেশি কিছুই করিনি, জাস্ট আর কি চুড়িদারটা পরেছি আর সিঁদুরটা পরেছি, আর কিছুই না। তো চলো বাইরে যাই। বাইরে মামনি রান্না করছে, তো মাংসটা হয়ে গেছে, এখন ফ্রাইড রাইসটা করছে। ও হ্যাঁ, আজকে আমাদের বাড়ির মেনুটাই তোমাদের বলা হয়নি। তো মানে শিক্ষক দিবস আর কি উপলক্ষে আমাদের বাড়িতে মেনু ফাইনালি সিলেক্ট হয়েছিল, মানে হয়েছে ফ্রাইড রাইস আর মাংস। মানে দুটোর ভিতর কনফিউশন ছিল, পোলাও আর মাংস, আর ফ্রাইড রাইস আর মাংসর ভিতরে। তো তারপর ডিসিশন নেওয়া হলো যে পোলাওটা অতটা এখনও মানে অত পরিমাণ করেছি, কিন্তু অত পরিমাণ এখনও আমরা আর কি করিনি, তো কীরকম কী হবে ওই জন্য রিস্ক নিইনি। ওই জন্য ফ্রাইড রাইসটাই আর কি ফাইনাল করা হয়েছে। তো ফ্রাইড রাইস আর চিকেনই হচ্ছে। তো চলো, এখনও সেই রকম কেউ আসেনি, একটা স্টুডেন্ট এসছে, আর সব আসবে বিকালে 5টার পর থেকে আর কি সবাই আসবে। সবাইকে বিকালেই টাইম দেওয়া হয়েছে, কারণ বাড়িতে সেরকম কেউই নেই। আমি মামনি দুজনেই পুরো রান্নাটা করা, অনেক প্রায় 50-60 জন লোকের, তো একটা টাপের ব্যাপার, ওই জন্য করতে পারবো না। ওই জন্য বিকালেই আমরা বলেছি যে আসতে, কারণ বিকালে আসলে পরে আমরা গুছিয়ে ফেলতে পারবো সারাদিনে। তো চলো বাইরে যাই, বাইরে গিয়ে একটু দেখে আসি, ঘুরে আসি। আজকে সব রান্নাবান্না এখানেই হচ্ছে। তো ভাত তো হয়ে গেছে, আর মাংসটাও প্রায় হয়ে এসছে। তো মামনি আজকে সব রান্না করেছে, আমি একটু গুছিয়ে দিয়েছিলাম। আর ভাইয়াও বসে আছে মামনির সঙ্গে, গল্প করছিল বসে। এখানে ফ্রাইড রাইস মিক্স হচ্ছে, কারণ এত ফ্রাইড রাইস কড়াইতে করা যাবে না আর কি, ফ্রাই করা যাবে না। ওই জন্য এখানে সব কিছু আর কি ভেজে নামিয়ে রেখে, তো তারপর ভাত আর কি এইভাবে ধামায় নামিয়ে রেখে তারপর মেশানো হচ্ছে।
তা না হলে আমাদের বাড়িতে আর কি ফ্রাইড রাইসটা কড়াইতেই আর কি ফ্রাই করা হয়, এইরকমটা ফার্স্ট টাইম হচ্ছে, অনেকটা পরিমাণ দেখি। যদি কারো স্যালাড কাটার লোকের প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, এখানে আমার হাজব্যান্ডের সব স্টুডেন্টরা খেতে বসে গেছে। ওরা খুব মজা করেছে আজকে, বক্স আর কি সেট করে সবাই ড্যান্স করেছিল, তার ছোট্ট করে ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আর এখানে আমিও খেতে বসে গেছিলাম। তো আমাদের বাড়িতে একটা গনু এসছে, ছোট্ট কিউট একটা গনু মহারাজ এসছে। তো এই যে হচ্ছে আমার বরের আজকের গিফট, টিচার ডে। তো এগুলোই এনেছে আমার হাজব্যান্ডের স্টুডেন্ট যারা এসেছিলো সবাই। তো চলো খুলে দেখি ভিতরে কি আছে। এটা শুধু খোলা হয়েছে, ওরাই খুলেছে, ওরা খুলে আর কি দেখিয়ে দিয়েছিল। তো এই যে, তো চলো। রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর দেখো আমি আর আমার বর বসে গেছিলাম সব গিফটগুলো আনবক্সিং করতে। তো চলো একে একে কী কী দিয়েছে সেটা তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখো আর কমেন্ট করে জানিও কোন গিফটটা সব থেকে ভালো হয়েছে, তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে। আমাদের কাছে তো সব কিছুই সুন্দর হয়েছে, সব কিছুই আমাদের খুব পছন্দ হয়েছে, কারণ যে যেটা মন থেকে উপহার দেয় হাসি মুখে সেটা গ্রহণ করতে হয়। আর সেটা কখনোই খারাপ, উপহার কখনো খারাপ হয় না, ছোট হয় না, সব সময়ের জন্য সেটাকে ভালো চোখে দেখতে হয়। আর এখানে যেহেতু ওর স্টুডেন্টদের কথা, তো সব প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা জিনিসই আমাদের খুবই পছন্দ হয়েছে। আর এই কাপগুলো তো খুবই খুবই সুন্দর ছিল। আমাদের ঘরে এগুলো মানে টানানোর মতো জায়গা নেই, আমাদের রুমটা খুব ছোট, আর সেরকম জায়গা করাও নেই যে ঘরে এগুলো দেওয়ালে টানাবো, সেই জায়গাটা নেই, কারণ পয়েন্ট করা নেই। এটাও মগ, এত মগ কিসের জন্য? তুমি মগ পছন্দ করো? না, আমি পছন্দ করি মেলায় গিয়ে মগ কেনই করো না, সেগুলো আমি পছন্দ করি কিনা। এগুলো শীতের সময় আমার কফি খেতে লাগবে। তাহলে এত তাই বলে, এটা সুন্দর, একটা ক্লাসিক ক্লাসিক ভাব আছে। দাও, ঝটপট দাও ওগুলো। এটা মনে একটা কিছু মগ টাইপের। কে এনেছিস রে বাবা? এটাও ভালো, এটাও একটা ফ্লাওয়ার ওয়াশ, কিন্তু এটার আর কি বলে মডেলটা অন্য। এটাও সুন্দর। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। একটা পেন আছে, এটা এত স্পিডে আমি খুলছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। এটা কি আছে? একদম পাতলা পেন্সিল। রবীন্দ্রনাথ ঠাকুরের, এটাও একটা পেনদানি রাখার একটা শোপিস। তুমি রবে নীরবে, নীরবে হৃদয়